সরাসরি শ্রেণী কিন্তু আমরা দ্বিতীয় শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 10 সমান 5। গুণকে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে ড্যাশ, সূত্র হবে গুণক। ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। কোনো সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে যোগফল সেই সংখ্যা হয় 0। ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ড্যাশ হয়, ছোট হয়। 6 যোগ 6 যোগ 6 যোগ 6 সমান 6 গুণ 5। 7 ভাগ 7 সমান 1। 5.5 টাকা সমান 5 টাকা 50 পয়সা। যাকে ভাগ করি তাকে ড্যাশ বলে, উত্তর হবে ভাজ্য বলে। 8 যোগ 3, 8-এর সঙ্গে 3 যোগ করলে হয় 11। 15 মাইনাস 8, 15 থেকে 8 বিয়োগ করলে হয় 7। 3 গুণ 4 সমান 12, 3 এ 4ই 12। 2 থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 2 সমান 1। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হলো 100, 111, 333, উত্তর হবে 100। 5043 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান 440, 4, উত্তর হবে 40। 3 দাগে রয়েছে দুদিক মেলাও, ডান দিক আর বাম দিক। বাম দিকে রয়েছে 7 দিন 100 পয়সা, 75-এর 7-এর স্থানীয় মান 16/4। আর ডান দিকে রয়েছে 70, 4, 1 সপ্তাহ 1 টাকা। বাম দিক 7 দিনে 1 সপ্তাহ আমরা জানি, তাহলে 7 দিনের সঙ্গে 1 সপ্তাহ মিল হবে। 100 পয়সা সমান 1 টাকা। 75-এর 7-এর স্থানীয় মান 70। 16কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 × 4 = 16, 4। তাহলে 7-এরটা হবে, মানে 7 দিন হবে 1 সপ্তাহ। 100 পয়সা হবে 1 টাকা। 75-এর 7-এর স্থানীয় মান 70 আর 16/4 হবে 4। পরে হচ্ছে যোগ করো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। যোগ কর। প্রথম রয়েছে 45, 8 আর 62। যোগ করলে হয় দেখো 8 আর 5-এ হচ্ছে 13, 13 আর 2-এ 15, 15 আর 5 আমার হাতে 1, 4 আর 6 হচ্ছে 10, 10 আর 1-এ হচ্ছে 11, তাহলে 115। পরে হচ্ছে 28 যোগ 20 যোগ 8, 8 এ 8-এ 16, 16 6 আমার হাতে 1, 2 দুগুণে 4 আর 1-এ 5, তাহলে 56। 42 যোগ 35, 5 আর 2 7, আর 4 আর 3 7, তাহলে 77। সে বিয়োগ করো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 107 থেকে 89 বিয়োগ করলে হয় 18। 9-এর পথে 17 গড়বন্ধগুলো হয় 8, আর এদিকে 1 রয়েছে আমাদের 9, 9-এর পরে 10, 1, তাহলে 1 হবে 18। তাহলে 90 থেকে 24 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হয় 4-এর পর থেকে 10 গড়বন্ধ 6, আর তারপর হচ্ছে 3-এর পর থেকে 9 পর্যন্ত, 3 পর 4, 5, 6, 7, 8, 9, 6 হবে 66। 64 থেকে 18 বিয়োগ করবো। 64 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 46। পরে যে গুণ করো, 425-কে 7 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে হয় 5 7 35-এর 5 আমার হাতে 3, 7 দুগুণে 14, 14 আর 3 হচ্ছে 17, 7 আমার হাতে 1, 4 7 28, 28 আর 1-এ 29। দেখে নাও। তারপরে দেখো 35-কে 9 দ্বিগুণ, 5 নং 45-এর 5 আমার হাতে 4, 3 নং 27, 27 আর 4 হচ্ছে 31, তাহলে 315। সে ভাগ করো। 48-কে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 8 48, 8 হবে। 6 8 48, 8 হবে উত্তর। 8টা লিখে নেবে। আচ্ছা, 80-কে 40 দিয়ে ভাগ করতে হবে। 5 8 40, 5 হবে। 5 দিয়ে 345-কে ভাগ করলে হচ্ছে দেখো 5 6 30, 30 বিয়োগ করলে হচ্ছে 4, 45 হচ্ছে, আর 5 নং 45 মিলে যাচ্ছে, তাহলে হচ্ছে 69 হবে।
8 দাগে রয়েছে নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম রয়েছে ছোট থেকে বড় সাজাও। 85, 96, 77, 66, 60। আমরা লিখতে পারি 60, 66, 77, 85, 96। বড় থেকে ছোট সাজাও। 37, 19, 68, 29, 11। তাহলে 68, 37, 29, 19, 11। তাহলে লেখো 88। তাহলে 8 ও 1 তাহলে 88। বলছে গুণ্য, গুণক ও গুণফল চিহ্নিত করো। 2 × 3 = 6। গুণ্য হচ্ছে 2, গুণক হচ্ছে 3 আর গুণফল হচ্ছে 6। সরল করো। 253 - 170 যোগ 204 - 135 যোগ 64। 253 যোগ 204 যোগ 64 বিয়োগ 170 - 135। আমরা যোগগুলোকে একদিকে আনলাম, বিয়োগগুলোকে একদিকে নিয়ে গেলাম। এবার লিখবো, দেখো 253 সঙ্গে 204 যোগ করলে, তার সঙ্গে 64 যোগ করলে হচ্ছে 521। 521 - 170 - 135। 521 থেকে 170 বিয়োগ করলে হয় 351। 351 - 135। তার থেকে 351 থেকে 135 বিয়োগ করলে হয় 216। 216 হচ্ছে উত্তর। পরে 1 জোড়া লেবুর দাম 10 টাকা হলে 5 জোড়া লেবুর দাম কত? 10 × 5 = 50 টাকা। তারা 5 জোড়া লেবুর দাম হচ্ছে 50 টাকা। অথবা দিয়ে একটি অঙ্ক রয়েছে, দেখো একটি নৌকা করে 29 জন যাত্রী যাচ্ছিল একটি উৎসবে যোগ দিতে, কিন্তু তার মধ্যে 7 জন অন্যত্র নেমে গেল। এখন কতজন উৎসবে যোগ দিল? তাহলে 29 থেকে আমরা 7 বিয়োগ করব। 7 বিয়োগ করলে দেখো 7-এর পরে 8, 9, 2 আর 2 বসলে হচ্ছে 22। তাহলে হচ্ছে 22 জন। এখন 22 জন উৎসবে যোগ দিল। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করার পর বিয়োগফলের সঙ্গে 25 যোগ করলে যোগফল কত হবে? 4 ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1টা 1, 3টে 0 আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9। তাহলে বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে 1-এর সঙ্গে এবার 25 যোগ করবো। তাহলে যেটা বেরো সেটা 25 যোগ করতে বলেছে। তাহলে 1 + 25 = 26। তাহলে যোগফল হচ্ছে 26। সে রামবাবু বাজার থেকে 5 ডজন কলা কিনলেন। 1 ডজন কলার দাম 35 টাকা হলে তিনি কত টাকার কলা কিনেছেন? 35 × 5, 5 × 5 = 5, আমাদের 2, 3 × 5 = 15, 15 আর 2 হচ্ছে 17। তাহলে 175। অতএব তিনি 175 টাকার কলা কিনেছেন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 2 এর গণিতের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখি না। ক্লাস 2 এর আরও একটি গণিতের কোশ্চেন দেখতে পাচ্ছ। একেবারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 20 = 10 ড্যাশ টাকা = 150 পয়সা 1.5 টাকা। 19 × 5 = 89 যোগ 6। 2 ডজন 5 জোড়া = 34টি। 35 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান 70। ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়। 195 = 100 যোগ 95 যোগ 0। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ড্যাশ বলে? ভাজ্য বলে। একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো গুণ প্রক্রিয়া। 40/8 = 5। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9। 6 × 1 = 1 × 6। 9 × 0 = 0। 1 বছরে ড্যাশ মাস 12। ঘড়িতে ছোট কাটা ঘন্টার কাটা নির্দেশ করে এবং বড় কাটা মিনিটের কাটা নির্দেশ করে। 1 লিটার = 1000 মিলিলিটার। 0.999 = 0। 9 × 4 = 36। 4 নং 36। কথায় লেখো 98,49,। 5 পয়সার 3 গুণ = 5 × 3 = 15 পয়সা। 10-এর 10 গুণ, 10 × 10 = 10 10-কে 100 হবে না, প্রিন্টিং মিস্টেক আছে, 100 হবে। 10 × 10 10 10-কে 100। পর হচ্ছে 6 দাগে ক্রম অনুসারে সাজাও। প্রথমে ছোট থেকে বড় সাজাও। 86, 68, 76, 67, 47। 47, 67, 68, 76, 86। বড় থেকে ছোট 48, 88, 28, 38, 52। 88, 83, 52, 48।
হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1.5 করে। 1.5 গুণ 2 সমান সমান 3। যোগ করতে হবে 535, 400, 67 আর 7 যোগ করলে হয় 1009। 87 গুণ 6 গুণ করলে হয় 6 7 42 2 আমাদের 4, 6টা 48, 48 4 52, তাহলে 522। স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ ও যোগ করো। 86 সময় 47 বিয়োগ করলে হয় 39। 47 থেকে 47-এর সঙ্গে 39 যোগ করলে হয় 86। 17কে 5 দিয়ে গুণ করলে হয় 85। 5 7 35, 5 আমাদের 3, 5 1 5, 5 আর 3 হচ্ছে 8। 19কে 4 দিয়ে গুণ, 4 নং 36 6 আমাদের 3, 4 1 4, 4 আর 3 7। একটি আমের দাম 5 টাকা হলে 83 টাকায় কতগুলি আম পাওয়া যাবে ও কত টাকা অবশিষ্ট থাকবে? আমরা 83কে 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে হচ্ছে 5 1 5, 3 আর 3 33, তাহলে 5 6 30। 33 থেকে 30 বিয়োগ করলে 3, তাহলে অবশিষ্ট থাকছে 3। তাহলে 16টি আম পাওয়া যাবে ও 3টি আম অবশিষ্ট থাকবে। একটি ঝুড়িতে 72টি আম ছিল। প্রতিদিন 12টি করে আম খরচ করলে 5 দিন পর আর কতগুলি আম ঝুড়িতে থাকবে? 72 মাইনাস 12 গুণ 5, 72 মাইনাস 5 12 60, 72 মাইনাস 60 সমান 12, তাহলে 12টি আম ঝুড়িতে থাকবে। দুটি সংখ্যার যোগফল 83, একটি সংখ্যা 39 হলে অপর সংখ্যাটি কত? 83 থেকে আমরা 39 বিয়োগ করব, বিয়োগ করলে 44, তাহলে অপর সংখ্যাটি 44। একটি বাক্সে আছে 8টি রং পেন্সিল। এইরকম 12টি বাক্সে কতগুলি রং পেন্সিল থাকবে? 8 গুণ 12 সমান সমান 96টি, তাহলে 96টি রং পেন্সিল থাকবে। রয়েছে 32টি করে টুপি কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি প্রত্যেকে 4টি করে টুপি পায় তাহলে কতজন টুপি পেল? আমরা 32কে 4 দিয়ে ভাগ করব, 4 8 32, তাহলে 8 হচ্ছে, তাহলে 8 জন টুপি পেল। স্কুলের দ্বিতীয় শ্রেণীতে 26টি বেঞ্চ আছে। প্রত্যেক বেঞ্চে 4 জন করে বসলে মোট কতজন ছাত্রছাত্রী আছে? 26কে আমরা 4 দিয়ে গুণ করব, 6 7 4 6 24, 24 4 আমাদের 2, আর 4 দুগুণে 8, 8 আর 2 হচ্ছে 10, 104 হবে। দেখো এটা তলায় লিখবে, আমার জায়গা নেই বলে আমি উপরে লিখেছি, 104 লিখবে। মোট ছাত্রছাত্রী 104 জন। সরল করা রয়েছে 70 বিয়োগ 10 বিয়োগ 8 বিয়োগ 3 বিয়োগ যোগ 4 যোগ 3, তাহলে 60। 70 থেকে 10 বিয়োগ 60, 60 মাইনাস 8 মাইনাস 3 যোগ 4 যোগ 3। 60 থেকে 8 বিয়োগ করলে 52, 52 মাইনাস 3 যোগ 4 যোগ 3। 52 থেকে 3 বিয়োগ করলে হয় 49, 49 যোগ 4 যোগ 3 যোগ করলে হয় 56। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর গণিতের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করা যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া বছর ক্লাস 2তে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 2 এর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি